এইটা হলো মিনি সুন্দরবন। এখানে পুরো ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, খুব সুন্দর জায়গাটা। এখান থেকে পুরো ম্যানগ্রোভ অরণ্যটা সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে দেখুন, এইটা ইছামতি নদী, আর ওই পাশটা হচ্ছে সাতক্ষীরা। হ্যাঁ, আর এখানে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে দাঁড়িয়ে ওপাশে বাংলাদেশ দেখা যায়। ওই দূরে সাতক্ষীরা, মাঝখানে ইছামতি নদী। ওই হলো টাকির জোড়া শিব মন্দির, খুব সুন্দর লাগছে দেখতে। এখন এসেছি টাকি কুলেশ্বরী কালী মন্দিরে। মন্দিরের ভেতরে যাব, মাকে দর্শন করব। এই হলো টাকি রাজবাড়ি, যাকে কুবের বাড়িও বলে। খুব সুন্দর রাজবাড়ি। এখন আছি ত্রিশক্তি মায়ের মন্দিরে। এখন আছে মোহনা, তিনটে নদীর মোহনা আসবে। ওই যে দূরে, ওটা হচ্ছে কিয়াপাতার জঙ্গল, বাংলাদেশ। এই ছিল বিসর্জন সিনেমার বাড়ি, এখানে ভেতরে ঢোকা যায় না। ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। এখন আছি টাকি রোড স্টেশনে। একদিনে কিভাবে টাকি ঘুরে দেখা যায় তার তথ্যই থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এটি হলো টাকি রোড স্টেশন। এবার চলুন টাকি রোড স্টেশনের বাইরে বের হই টাকি ভ্রমণের উদ্দেশ্যে। টাকি স্টেশনের বাইরে অনেক টোটো দেখতে পাবেন। রিজার্ভ বা শেয়ারে আপনারা স্টেশন থেকেই টোটোতে সাইট সিন করতে পারেন, অথবা টোটো করে চলে যেতে পারেন রাজবাড়ি ঘাটে। রাজবাড়ি ঘাট যেতে টাকি স্টেশন থেকে কত টাকা লাগবে? 20 টাকা করে ভাড়া। 20 টাকা এক একজনের? 20 টাকা একজন 20 টাকা। আচ্ছা, আর সাইট সিন ঘোরাতে কেমন নেন? সাইট সিন আপনার 14টা স্পট আছে, ঘোরাতে আপনার 1100 টাকা প্যাকেজ আছে। আচ্ছা, কি কি দেখান? আপনার রামকৃষ্ণ মিশন, কালীবাড়ি, কৌশিক গাঙ্গুলি বাড়ি, জমিদার বাড়ি, রাজবাড়ি, তারপর আপনার জোড়া শিব মন্দির, তারপর জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, বিসর্জন বাড়ি, নলকূপ, তারপরে আপনার গোলপাতা। এদিকে হচ্ছে বর্ডার সাইড আছে আপনার প্রতি সৈকত, ঘোষবাবু জমিদারের বাড়ি, শ্মশানঘাট, ত্রিশক্তি মন্দির দিয়ে আবার স্টেশনে আমরা লাভিয়ে যাই। স্টেশন টু স্টেশন? স্টেশন টু স্টেশন। আর কত সময় লাগবে? আমাদের ঘুরতে লাগে আপনার 3 থেকে 3.5 ঘন্টা। এবার আমরা খাওয়া টাওয়া হ্যান ত্যান দিয়ে আরও 1.5 ঘন্টা, ধরুন 5 ঘন্টা। ঠিক আছে। টোটো করে টাকির কোন কোন স্থান আপনারা ঘুরবেন সেটি এখানে লেখা রয়েছে। টাকি রোড স্টেশনের বাইরে এলেই এটি দেখতে পাবেন। টোটোতে উঠে পড়েছি, টোটো ছেড়ে দিল। চলুন এখন যাব প্রথমে রাজবাড়ি ঘাট। টাকি রোড স্টেশন থেকে টাকি রাজবাড়ি ঘাটের ভাড়া টোটোতে জনপ্রতি 20 টাকা। টাকি রাজবাড়ি ঘাটে পৌঁছে গেছি। এটি হলো টাকি রাজবাড়ি ঘাট। আর দূরে যেটি দেখা যাচ্ছে এটি হলো টাকি রাজবাড়ি ঘাটের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি কিন্তু খুবই সুন্দর, দেখবার মতো। এবার আমরা প্রবেশদ্বার দিয়ে সামনের দিকে এগিয়ে যাব, আর সামনেই আছে সুন্দর ইছামতি নদী। এই হলো টাকির ইছামতি নদী। ওপারে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা। আমরা পরে ইছামতি নদীতে নৌকাবিহার করব, তখন আপনাদের আরও ডিটেলসে দেখাবো। দেখুন, ইছামতিতে অনেকেই নৌকাবিহার শুরু করেছেন। ইছামতি নদীতে নৌকাবিহার করতে কত খরচ হয় তার সমস্ত তথ্য আমি আপনাদের পরে দিচ্ছি। আর ইছামতি নদীর তীরে এই রকম সুন্দর বসার জায়গা রয়েছে। আপনারা চাইলে নদীর তীরে বসে সময় কাটাতে পারেন। বহু মানুষ নদীর ধারে বসে আছেন,
নদীর ধারে বসে থাকতে আপনাদের ভালোই লাগবে। টাকির রাজবাড়ি ঘাটে পৌঁছে আমরা প্রথমেই করে নেব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী আছে আপনাদের একটু দেখিয়ে দিই। বাড়ি থেকে করে আনা রুটি, মিষ্টি আর ডিম, এই দিয়ে এখন ব্রেকফাস্ট করে নেব। আর বাড়ি থেকে আনা খাবার তো সবসময়ই ভালো হয়। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার সাইট সিন করব। সাইট সিনের জন্যে রাজবাড়ি ঘাটের সামনেই অনেক টোটো আপনারা দেখতে পাবেন। টোটো আপনারা রিজার্ভ করে সাইট সিন করতে পারেন। সাইট সিনের জন্যে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। টোটো দাদারা নানা রকম ভাড়া চাইবেন, আপনারা একটু দরদাম করে নেবেন। আমরা দরদাম করেছি, আমাদের সাইট সিনের জন্যে ভাড়া পড়েছে 600 টাকা। চলুন এবার সাইট সিন শুরু করা যাক। সাইট সিন যাবার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। ইছামতিকে পাশে রেখেই আমাদের সাইট সিন শুরু হলো। দেখুন, ইছামতি নদীর সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। শীতের সকাল আর পাশে ইছামতি নদী। আপনারাও ইছামতি নদীর সৌন্দর্য উপভোগ করবেন টাকি ঘুরতে এলে। আমরা আমাদের টাকির সাইট সিনের প্রথম দর্শনীয় স্থানে পৌঁছে গেছি। এখানে রয়েছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি এবং গয়নার বাক্সের শুটিং হয়েছে যে বাড়িটি, সেটি। এটি হলো জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। বাড়িটি খুবই সুন্দর, দেখবার মতো। আপনারা আসলে অবশ্যই জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িটি দেখবেন, খুবই ভালো লাগবে। এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই। সামনে আরও কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। এটি হলো দুর্গা দালান, এটিও আপনারা দেখবেন। এটিও খুব সুন্দর। আমরাও খুব সুন্দরভাবে টাকির দুর্গা দালান দেখলাম। আমি দুর্গা দালানের প্রবেশ করি, প্রণাম করি। আপনারা আসলেও ভেতরে ঢুকে দর্শন করবেন, ভালোই লাগবে। এই যে পেছনে যে বিল্ডিংটা দেখছেন, এটাই গয়নার বক্সে শুটিং হয়েছিল, হলুদ রঙে। দেখাচ্ছি আপনাদের। এই হলুদ বাড়িটিতেই বাংলা সিনেমা গয়নার বাক্সে শুটিং হয়েছিল। আপনারা আসলে অবশ্যই এই বাড়িটি দেখবেন। বহু মানুষ ভিড় করেছিল এই বাড়িটি দেখবার জন্যে। তবে বাড়ির ভেতরে প্রবেশ কিন্তু নিষেধ। কেমন লাগছে টাকি ঘুরতে এসে? খুব ভালো, অসাধারণ অসাধারণ। মানে অসাধারণ বলে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত সুন্দর একটা জায়গা আর নিলিবিলি, মানে পিসফুল একটা পরিবেশ বলতে গেলে সেটা হচ্ছে টাকি। আচ্ছা আমার রেকমেন্ডেড, সবাই আসুন, দেখে যান। মানে খুবই সুন্দর একটা জায়গা, আচ্ছা। পয়সা উসুল জায়গা। প্রথমবার? হ্যাঁ, দিস ফার্স্ট টাইম। এটা ফার্স্ট টাইম। আশা করবো আরও পরের বার আসার চেষ্টা করবো টাকিতে। আচ্ছা, আর আপনি একটু কিছু বলুন। হ্যাঁ, প্রথমবার এসে ভীষণই ভাল লাগছে। স্পেশালি এখানে যে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার, সেটা দেখার খুব ইচ্ছা ছিল, সেটা দেখার জন্য এসছি স্পেশালি। ভীষণ মজা করব, আজকের দিনটা ভীষণ আনন্দে কাটাবো, এটাই আমাদের প্ল্যান আছে। সবাই আসুন। যে আমরা স্কুল টিচার, আমরা ডায়মন্ড হারবার থেকে স্কুলের টিচার আছি। তো কয়েকজন যাই, তো আজকে মনে হলো রবিবার ছুটির দিন, আচ্ছা আচ্ছা, কোথাও ঘুরে আসি। হঠাৎ করে তাকে প্ল্যান হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। হয়ে গেল দেখা, এবার যাচ্ছি পরের গন্তব্যে। চলুন আমাদের সাথে। আমাদের পরের দর্শনীয় স্থান হলো ব্রিটিশ আমলের প্রাচীন নলকূপ। এটি হলো সেই বিখ্যাত নলকূপ, আর এটি হলো নলকূপ দেখার প্রবেশদ্বার। এই হলো প্রাচীন নলকূপ, যেটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। আপনারা টাকি ভ্রমণে এলে অবশ্যই ব্রিটিশ আমলের এই প্রাচীন নলকূপ দেখবেন। আমরাও ঘুরে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো।
এরপর এসেছি আরও একটি শুটিং স্পটে। এই বাড়িটিতে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। এটি একটি বাংলা সিনেমা। টাকিতে এলে আপনারা বেশ কয়েকটি বাংলা সিনেমার শুটিং স্পট দেখতে পাবেন। এই জায়গাটিও খুব সুন্দর, আর চারপাশের পরিবেশটাও খুব সুন্দর। দেখতে পাবেন একটা সুন্দর জলাশয়, একটি সুন্দর বাগান, যেটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর এখানে কিছুটা সময় কাটাতেও ভালো লাগবে। আমরাও কিছুটা সময় এখানে ছিলাম। আরও একটা জিনিস এখানে আছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে মৌমাছি প্রতিপালন করা হয় মধু উৎপাদনের জন্যে। আর কিভাবে মধু তৈরি করা হচ্ছে সেটিও আপনাদের দেখাবো। এখানে সর্ষে ফুলের মধু তৈরি করা হচ্ছে। আমরা যখন গেছি তখন এই রকমভাবে মধু তৈরি দেখতে পাই এবং সেই মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও এই রকম ডিসেম্বর জানুয়ারি মাসে ঘুরতে এলে এই দৃশ্য দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে মধু কিনেও নিতে পারেন। 1 কেজি মধুর দাম এখানে 300 টাকা। অনেকে কিন্তু এখান থেকে মধু কিনে নিচ্ছিল। তাই বিসর্জন সিনেমার এই শুটিং স্পটটি দেখতে এলে মধু তৈরি দেখা কিন্তু একটা অপূরী পাওনা, যেটি আপনারা এখানে আসলে দেখতে পাবেন। বহু মানুষ ভিড় জমিয়েছিল এই সর্ষে ফুলের মধু তৈরি হওয়া দেখতে। তাই আপনারা এলেও অবশ্যই দেখবেন এই মধু তৈরি হওয়া। আমরাও দেখলাম, বেশ ভালোই লাগলো। আমাদের পরের গন্তব্য মিনি সুন্দরবন। চলুন আমাদের সাথে। মিনি সুন্দরবন যাওয়ার জন্যে এখানে অনেক টোটো ভ্যান আছে। এখান থেকে আমরা ভ্যান বা টোটো ধরে নেব। মিনি সুন্দরবন যাওয়ার জন্যে কিন্তু আধার কার্ড জমা দিতে হবে। ফ্যামিলি প্রতি একটি আধার কার্ড জমা দিলেই হবে। কত বলো? আচ্ছা, ওখানে ওয়েট করবে তাই তো? এবার ভ্যানে উঠে যাবো মিনি সুন্দরবন যাওয়ার জন্য। চলুন যাওয়া যাক। চলুন। আপনারা চাইলে টোটোতেও যেতে পারেন। আমরা ভ্যানে যাচ্ছি, ভ্যানে যেতে কিন্তু মজাই আলাদা। ভ্যানে করে মিনি সুন্দরবন যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। একটা গ্রাম্য পরিবেশ আপনারা অনুভব করবেন ভ্যানে করে মিনি সুন্দরবন যাওয়ার সময়। দেখুন কত মানুষ পায়ে হেঁটেই মিনি সুন্দরবন যাচ্ছেন। চাইলে আপনারাও যেতে পারেন। কি ঘুরতে? ঠিক আছে। কি মিনি সুন্দরবন? বহু মানুষ এখন হেঁটে হেঁটে পায়ে হেঁটেও যাচ্ছে, কিন্তু দেখলেন তো। এটি হলো মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার। ভ্যান যেখানে আপনাদের নামিয়ে দেবে সেখানেই এই টিকিট কাউন্টার আপনারা দেখতে পাবেন। এই টিকিট কাউন্টার থেকে এখন মিনি সুন্দরবন যাওয়ার জন্যে টিকিট কেটে নেব। টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। টিকিট কেটে নিয়েছি। এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই। টিকিট কাটার পর কিছুটা পায়ে হেঁটে যেতে হবে। আর যাওয়ার সময় রাস্তার দুই ধারে আপনারা অনেক দোকান দেখতে পাবেন, যেখানে নানা রকম জিনিস
বিক্রি হচ্ছে, বিশেষ করে গুড় পাওয়া যাচ্ছে। চলে এসেছি, এবার ঢুকতে হবে, চলুন। এটি হলো মিনি সুন্দরবন যাওয়ার মূল প্রবেশ পথ। আমরা এখন মিনি সুন্দরবনে প্রবেশ করছি। আর মিনি সুন্দরবনে প্রবেশের মুখেই আপনারা দেখতে পাবেন এই রকম সবুজ ম্যানগ্রোভ অরণ্য, যেটি দেখতে আপনাদের ভালোই লাগবে আর মনে হবে আপনারা সত্যি সুন্দরবনে প্রবেশ করছেন। দুই ধারেই দেখতে পাবেন শুধু ম্যানগ্রোভ অরণ্য। দেখুন কত মানুষ ইতিমধ্যেই মিনি সুন্দরবন দেখে ফিরছেন। এটা হলো মিনি সুন্দরবন, এখানে পুরো ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, খুব সুন্দর জায়গাটা। চলুন ঘুরে ঘুরে দেখি, খুব ভালো লাগবে। এটি হলো গোলপাতা গাছ, দেখতে অনেকটা নারকেল পাতার মতোই। দেখুন লেখা রয়েছে গোলপাতা। মিনি সুন্দরবনে আপনারা নানা রকম ম্যানগ্রোভ দেখতে পাবেন, তার মধ্যে অধিকাংশই দেখতে পাবেন এই গোলপাতার গাছ। গোলপাতার গাছগুলো দেখতে ভারী সুন্দর, সবুজ রঙের। বহু মানুষ এই গোলপাতার গাছ দেখছেন, ফটো তুলছেন। আপনারাও চাইলে গোলপাতার গাছের সামনে ফটো তুলে নিতে পারেন। এছাড়াও আপনারা দেখতে পাবেন বান গাছ। এটি হলো বান গাছ, দেখুন লেখা রয়েছে। এই গোলপাতার গাছই আপনাকে সুন্দরবনের অনুভূতি এনে দেবে, মনে হবে আপনি সুন্দরবনেই আছেন। আপনি যখন মিনি সুন্দরবনে ঢুকবেন তখন এরকম একটি ব্রিজ করা আছে, আর তার দুই ধারে আছে এই ম্যানগ্রোভ অরণ্য। আর এই গোলপাতা গাছে আপনারা লক্ষ্য করলে ফলও দেখতে পাবেন। আমরা দেখতে পেয়েছিলাম, আপনাদের চেষ্টা করছি দেখাতে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে গোলপাতা গাছের ফল। আর এটি হলো গেওয়া গাছ। প্রায় সব ধরনের ম্যানগ্রোভই আপনারা দেখতে পাবেন। ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে আমরা মিনি সুন্দরবনে প্রবেশ করেছি। ঢুকেই দেখতে পারবেন এই রকম শেড দেওয়া একটি জায়গা আছে, যেখানে অনেক লোক বসে আছে। আর দেখুন লেখা রয়েছে মিনি সুন্দরবন। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে ইছামতি নদী খুব ভালো দেখা যাবে। চলুন আগে ওইটা দেখি, জায়গাটা কিন্তু অসাধারণ। মিনি সুন্দরবনের ভিউ পয়েন্টে যেতে হলে আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের মধ্য দিয়ে যেতে হবে। তাই আবার ম্যানগ্রোভ ফরেস্টের সৌন্দর্য উপভোগ করতে করতে মিনি সুন্দরবনের ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা এই মিনি সুন্দরবনে এলে অবশ্যই মিনি সুন্দরবনের এই ভিউ পয়েন্ট কিন্তু দেখবেন। আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি, দেখুন ভিউ পয়েন্টে কত মানুষের ভিড়। আচ্ছা, এইটা হচ্ছে দেখুন, এইটা ইছামতি নদী, আর ওই পাশটা হচ্ছে সাতক্ষীরা। হ্যাঁ, আর এখানে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে দাঁড়িয়ে ওপাশে বাংলাদেশ দেখা যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি টাকিতে, মাঝখানে ইছামতি নদী, আর ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। এই ভারত বাংলাদেশের বর্ডার দেখার জন্যে বহু লোক কিন্তু এই ভিউ পয়েন্টে ভিড় করে। আর টাকিতেও মানুষ এই ভারত বাংলাদেশের বর্ডার দেখতেই ঘুরতে আসে। আপনারাও অবশ্যই আসবেন, আর এখানে এলে ভারত বাংলাদেশের এই বর্ডার অবশ্যই দেখবেন। ভিউ পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে আবার এগিয়ে যাব সামনের দিকে, কারণ আরও একটি জিনিস মিনি সুন্দরবনে আমাদের দেখা বাকি। এই যে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে মিনি সুন্দরবন, সেই ওয়াচ টাওয়ারটা এখন উঠবো, পেছনে রয়েছে। এটি হলো মিনি সুন্দরবনের ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটি খুবই সুন্দর।
এখন ওয়াচ টাওয়ারে উঠছি, চলুন। বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে উঠতে হবে আমাদের। সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারের ওপরে উঠে এলাম। এখান থেকে পুরো ম্যানগ্রোভ অরণ্যটা সুন্দর দেখা যাচ্ছে, দেখুন সবুজ ম্যানগ্রোভ অরণ্য। ওয়াচ টাওয়ার থেকে ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে কিন্তু খুব ভালো লাগে। ওপর থেকে দেখতে পাবেন ঘন সবুজ এই ম্যানগ্রোভ অরণ্যকে, আর ওপর থেকে দেখার সৌন্দর্যই আলাদা। তাই আপনারা এলে ওয়াচ টাওয়ার থেকে ম্যানগ্রোভ অরণ্য অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। আর ওই যে ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে দেখা যাচ্ছে ইছামতি নদীকে, এটাও আপনারা দেখবেন। আমাদের মিনি সুন্দরবন দেখা হয়ে গেল। আমরা ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে এলাম, এবার ফিরে যাচ্ছি। আর ফিরে যাওয়ার সময় ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতেই যাচ্ছি। মিনি সুন্দরবন যাবার রাস্তায় আপনারা এই রকম অনেক গুড়ের দোকান দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে গুড় কিনে নিতে পারেন। গুড় টেস্ট করে দেখলাম, গুড়ের স্বাদ মোটামুটি ঠিকই আছে। চাইলে আপনারা গুড় এখান থেকে কিনে নিতে পারেন। হয়ে গেল মিনি সুন্দরবন দেখা, আবার ভ্যানে করে রিটার্ন যাব, চলুন। আবার চলে যাচ্ছি। হ্যাঁ, যেখান থেকে উঠেছিলাম ভ্যানে, সেখানেই আবার মিনি সুন্দরবন দেখে নেমে গেলাম। এবার সামনের দিকে এগিয়ে যাব। যে আধার কার্ডটি জমা দিয়েছি মিনি সুন্দরবনে প্রবেশের জন্য, সেটি আবার কালেক্ট করে নেব। এবার যাচ্ছি পরের গন্তব্যে, চলুন। আচ্ছা, এবার এসছি পরের গন্তব্যে, জোড়া শিব মন্দির। চলুন ঘুরে দেখি মন্দিরটা কিরকম। ওই হলো টাকির জোড়া শিব মন্দির, খুব সুন্দর লাগছে দেখতে। চলুন ভেতরটাও দেখাবো আপনাদের। এটি হলো টাকি জোড়া মন্দির অথবা জোড়া শিব মন্দির। এই জোড়া শিব মন্দিরের সামনে রয়েছে একটি বৃহৎ জলাশয়। এই জলাশয়টি জোড়া শিব মন্দিরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা টাকি ভ্রমণে এলে অবশ্যই এই জোড়া শিব মন্দির দর্শন করবেন। এটি টাকির সাইটসিনের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। বহু মানুষই কিন্তু এই জোড়া শিব মন্দির দর্শন করেন। মন্দির দুটো খুবই সুন্দর। আমরা মন্দির দুটো ভালো করে দর্শন করলাম। আপনারা এলেও দর্শন করবেন। মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রয়েছে। আমি সেটি আপনাদের পরে দেখাচ্ছি। জোড়া শিব মন্দিরের শিবলিঙ্গ কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো। এটি হলো জোড়া শিব মন্দিরের শিবলিঙ্গ। দেখুন, খুব সুন্দর। আমরা দর্শন করলাম, প্রার্থনা করলাম। এইভাবেই আমরা জোড়া শিব মন্দির দর্শন করি, কিছুটা সময় কাটাই। এখানকার পরিবেশও খুবই সুন্দর। আপনারা এলেও এখানে কিছুটা সময় কাটাতে পারেন, ভালোই লাগবে। এখানকার পরিবেশ খুবই শান্ত, স্নিগ্ধ, একটা গ্রাম্য পরিবেশ। এখানে এলে আপনারা দেখতে পাবেন। দেখুন কত মানুষ এসেছেন এই জোড়া শিব মন্দির দর্শন করতে। আবার চলে যাচ্ছি পরের গন্তব্যে, চলুন। এটি হলো টাকির দুর্গা দালান। তবে এই দুর্গা দালান কিন্তু বন্ধ থাকে, শুধুমাত্র দুর্গাপূজার সময় খোলা হয়। দেখুন লেখা রয়েছে টাকি ঘোষবাবু বাড়ির পূজা দালান। টাকি ভ্রমণে এলে আপনারা অবশ্যই এই দুর্গা দালান দেখবেন। এখানে আমরা কিছুটা সময় দাঁড়ালাম, দেখলাম।
আর এটি হলো পূজা দালানের মূল প্রবেশদ্বার, যেটি বন্ধ। এটি রাস্তার পাশেই অবস্থিত। এবার চলে যাচ্ছি পরের গন্তব্যে। এখন আছি ত্রিশক্তি মায়ের মন্দিরে, চলুন মন্দিরটা ঘুরে দেখি। এটি হলো টাকির ত্রিশক্তি মায়ের মন্দির। টাকির বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে একটি হলো এই ত্রিশক্তি মায়ের মন্দির। আর টাকির সাইট সিনের দর্শনীয় স্থানগুলোর মধ্যেও কিন্তু এটি বেশ গুরুত্বপূর্ণ। আর এই হলো ত্রিশক্তি মা। আপনারা টাকি ভ্রমণে এলে অবশ্যই ত্রিশক্তি মায়ের মন্দির এবং ত্রিশক্তি মাকে দর্শন করবেন। আর এই ত্রিশক্তি মায়ের মন্দিরের পাশেই আছে একটি শিব মন্দির। এখানে শিবলিঙ্গ আমরা দর্শন করলাম, খুবই ভালো লাগলো। পরের গন্তব্যের জন্যে আবার টোটোতে উঠে পড়লাম। টাকি রাজবাড়ি দেখবার জন্যে টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা করে। দেখুন লেখা রয়েছে এটি হলো প্রবেশপথ টাকি রাজবাড়ির। অনেকে এটিকে পূবের বাড়িও বলে থাকেন। চলুন টাকি রাজবাড়ির ভেতরে প্রবেশ করি। এই হলো টাকি রাজবাড়ি। দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে টাকি রাজবাড়ি। এখন একটু ঘুরে দেখি, আপনারাও আমাদের সাথে চলুন টাকি রাজবাড়ি ঘুরে দেখবেন। আর আপনারা এলে অবশ্যই টাকি রাজবাড়ি কিন্তু দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন বহু মানুষ ভিড় করেছেন এই টাকি রাজবাড়ি অথবা পূবের বাড়ি দেখবার জন্যে। এই হলো টাকি রাজবাড়ি। দেখুন এটি হলো টাকি রাজবাড়ি অথবা পূবের বাড়ি। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। আর টাকি রাজবাড়ির প্রাঙ্গণটিও খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে টাকি রাজবাড়ির এই প্রাঙ্গণটি। পরে আপনাদের দেখাচ্ছি। এখন চলুন টাকি রাজবাড়ির ভেতরে প্রবেশ করি। লেখা রয়েছে দেখুন এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। আর এখানে মা দুর্গার মূর্তি রয়েছে, সেটিও আপনারা দর্শন করবেন। আমরাও দর্শন করলাম, খুবই সুন্দর মা দুর্গার মূর্তি, যেটি এই টাকি রাজবাড়িতেই রাখা আছে। আর এই হলো টাকি রাজবাড়ির সেই সুন্দর প্রাঙ্গণ। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে, কত মানুষ ঘুরে ঘুরে দেখছেন। আপনারা আসলেও এখানে কিছুটা সময় কাটাতে পারেন, আমরাও কাটালাম। আর এটি হলো মায়ের পবিত্র চণ্ডীঘর। এর ভেতরেও আমরা ঢুকলাম। এখানে টাকির গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো সব রয়েছে, এটিও আপনারা ঘুরে ঘুরে দেখবেন। আমরা সবই ঘুরে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। টাকি ভ্রমণের একটা গুরুত্বপূর্ণ স্থান হলো এই টাকি রাজবাড়ি বা পূবের বাড়ি। আমাদের রাজবাড়ি দেখা হয়ে গেল। এইটা হচ্ছে বিসর্জন সিনেমার শুটিং এখানে হয়েছিল, সেই বাড়িটাই এখন দেখবো আর আপনাদেরও দেখাবো। চলুন দেখি বাড়িটা। এটি হলো বাংলা সিনেমা বিসর্জনী শুটিং স্পট। আগে বিসর্জন সিনেমার একটি শুটিং স্পট আপনাদের দেখিয়েছি, এটি আরও একটি শুটিং স্পট। এই ছিল বিসর্জন সিনেমার বাড়ি। এখানে ভেতরে ঢোকা যায় না, চলুন আবার সামনের দিকে এগিয়ে যাই। দেখুন আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে। এখন এসেছি টাকি কুলেশ্বরী কালী মন্দিরে। মন্দিরের ভেতরে যাব, মাকে দর্শন করব। চলুন আপনারাও আমার সঙ্গে দর্শন করবেন। এটি হলো টাকি কুলেশ্বরী কালীবাড়ি। এই কালীবাড়িটি কিন্তু খুবই সুন্দর। আপনারা অবশ্যই এই টাকি কুলেশ্বরী কালীবাড়িতে আসবেন, মাকে দর্শন করবেন। আমরাও দর্শন করার জন্যে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই হলো টাকি কুলেশ্বরী কালীবাড়ির কালী মা, অপূর্ব সুন্দর। কালীমাকে দর্শন করে আমাদের খুব ভালো লাগলো। বহু মানুষ দর্শন করতে এসেছেন।
তাই আপনারাও অবশ্যই আসবেন। আর টাকি কুলেশ্বরী কালী বাড়িতে একটি শিবের মন্দিরও আছে। এই হলো শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটিও আমরা দর্শন করলাম। আমাদের পরের গন্তব্য হচ্ছে রামকৃষ্ণ মিশন, টাকি রামকৃষ্ণ মিশন। চলুন রামকৃষ্ণ মিশন দেখা যাক। এটি টাকি রামকৃষ্ণ মিশনের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি খুবই সুন্দর। চলুন প্রবেশদ্বার দিয়ে রামকৃষ্ণ মিশনের ভেতরে প্রবেশ করি। রামকৃষ্ণ মিশনটি খুবই সুন্দর, আর পরিবেশ তো খুবই শান্ত। আপনারা টাকি সাইট সিনে অবশ্যই রামকৃষ্ণ মিশন রাখবেন, খুব ভালো লাগবে আপনাদের। আমরা যখন রামকৃষ্ণ মিশনে পৌঁছই তখন মিশন বন্ধ ছিল, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। তবে চারপাশটা আমরা ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদেরও দেখাবার চেষ্টা করলাম। আমাদের কিন্তু রামকৃষ্ণ মিশন খুব ভালো লেগেছে। রামকৃষ্ণ মিশন দেখে আমরা আবার রাজবাড়ি ঘাটে চলে আসি এবং এখানেই আমাদের সাইট সিন শেষ হয়। আর রাজবাড়ি ঘাটের পাশেই এই দুর্গা মণ্ডপ রয়েছে, এটাও আপনারা দেখে নিতে পারেন। আমরাও দেখলাম, খুবই সুন্দর। সাইট সিং হয়ে যাওয়ার পর আমরা ইছামতিতে নৌকা বিহার করব। এর জন্যে টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। এবার চলুন নৌকোতে উঠে পড়ি। নৌকোতে ওঠার জন্যে মাঝি দাদারা এই রকম ব্যবস্থা করে দেয়, একটা পাটাতন পেতে দেয়, তার ওপর দিয়ে চলে যেতে হবে। আপনারা সাবধানে ধীরে ধীরে যাবেন। মা বাবা উঠে গেল, এবার আমি উঠে পড়ছি নৌকোয়। নৌকোতে 10 জন হলে তবেই কিন্তু এক একটি নৌকা ছাড়বে। তো আমরা সবাই রেডি। আমাদের নৌকো ছেড়ে দিল। ইছামতিতে আমাদের নৌকা বিহার শুরু হলো। প্রায় 35 মিনিট মতো ইছামতিতে নৌকা বিহার করাবেন মাঝি দাদারা। নৌকো থেকে আমরা বেশ কয়েকটি জিনিস দেখতে পাবো আর আপনাদেরও দেখাবো। আপনারা আসলেও কিন্তু ইছামতিতে এই নৌকা বিহার করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমাদের তো দারুণ লাগছিল, আর কথা বলে জানতে পারলাম আমাদের মতো নৌকোর বাকি সবারও কিন্তু খুবই ভালো লাগছিল এই ইছামতিতে নৌকো করে ঘুরতে। নৌকো ছেড়ে দিয়েছে, দেখুন দারুণ ভিউ, সুন্দর লাগছে। দেখুন আপনারা আসলে অবশ্যই এই নৌকো চড়ুন। আমরা তো ইছামতিতে নৌকো চড়ার আনন্দ উপভোগ করছি, আপনারাও আমাদের সাথে এই আনন্দ উপভোগ করুন। ইছামতিতে অনেক নৌকো আমরা দেখতে পেলাম, সকলেই নৌকো বিহার করছে। নৌকো থেকে আমরা দেখতে পেলাম ভারত বাংলাদেশের বর্ডার। একদিকে রয়েছে ভারত, একদিকে বাংলাদেশের সাতক্ষীরা। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটি হলো বাংলাদেশের সাতক্ষীরা। টাকিতে ঘুরতে আসার এটাই কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ, যে ভারত বাংলাদেশের বর্ডার দেখা। দেখুন কত নৌকো জলে দাঁড়িয়ে আছে। এই সৌন্দর্য উপভোগ করতে করতে কখন সময় কেটে যাবে আপনাদের খেয়ালই থাকবে না। এখন আসছে মোহনা, 3টে নদীর মোহনা আসছে, মোহনাটা আপনাদের দেখাচ্ছি। নৌকো যত মোহনার কাছে এগোচ্ছে ততই জলের স্রোত বাড়ছে। দেখুন সমুদ্রের মতো ঢেউ হচ্ছে। আর মোহনা দেখানোর আগে আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল।
বেশ কয়েকটি দর্শনীয় স্থান আপনারা নৌকো থেকে দেখতে পাবেন, তার মধ্যে বাংলাদেশের কিয়াপাতার জঙ্গল একটি। দূর থেকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল, আপনারা আসলেও কিন্তু কিয়াপাতার জঙ্গল দেখবেন, মাঝি দাদারাও আপনাদের বলে দেবেন। দেখুন জলের স্রোত একবার কেমন, কারণ সামনেই মোহনা। এই পাশে রয়েছে বিদ্যাধরী, কালিন্দী, আর এই পাশে হচ্ছে ইছামতি। তিনটে নদীর মোহনা এখানে রয়েছে। ওই যে দূরে ওটা হচ্ছে কিয়াপাতার জঙ্গল, বাংলাদেশে ওইটাই কিয়াপাতার জঙ্গল। নৌকো থেকে এই জায়গাগুলো ভালো করে দেখার জন্য আপনারা চাইলে সাথে দূরবীন রাখতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে জায়গাগুলো দেখতে পারবেন। আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর নৌকোয় বসে আপনারা এইরকম অনেক নৌকো দেখতে পাবেন যারা আমাদের মতোই নৌকোবিহার করছেন। মোহনা কিন্তু একটি দর্শনীয় স্থান। আর আমাদের পাশ দিয়েই আরও একটি নৌকো চলেছে, দেখুন সবাই কত উৎফুল্ল ইছামতিতে নৌকাবিহার করে। তাই আপনারাও কিন্তু অবশ্যই টাকি আসলে ইছামতিতে নৌকোবিহার করবেন। আমাদের নৌকোবিহার হয়ে গেল, এবার নৌকো আবার ঘাটের কাছে এগিয়ে চলল। আমরা যেখান থেকে নৌকোতে উঠেছিলাম সেখানেই আমাদের আবার নামিয়ে দেবে। খুব সুন্দর ছিল ইছামতিতে আমাদের এই নৌকোবিহার, তাই বারবার করেই বলছি আপনারা অবশ্যই আসবেন। আমরা পৌঁছে গেছি ঘাটে, এবার ধীরে ধীরে নেমে যাব নৌকো থেকে। আপনারা চাইলে আমাদের মতো একদিনে টাকি ঘুরে বাড়ি ফিরে যেতে পারেন, কারণ টাকি কলকাতার খুব কাছে। আর চাইলে এখানে থেকেও যেতে পারেন, এর জন্য এখানে অনেক হোটেল রয়েছে। এটি হলো রূপসী বাংলা লজ। এই হোটেলটি খুবই বড় আর খুবই সুন্দর। সামনে সুন্দর একটি বাগান রয়েছে, খুবই সাজানো গোছানো, যেখানে আপনারা বসে সময় কাটাতে পারেন, বাচ্চারা খেলতে পারে। খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে দেখুন। আর হোটেলটিও দেখবার মতো। আর এই হোটেলের নিজস্ব একটি ইছামতির ঘাটও রয়েছে, যেখান থেকে আপনারা নৌকোবিহার করতে পারেন। এটি হলো রূপসী বাংলার ইছামতির ঘাট। রূপসী বাংলা ছাড়াও রয়েছে টাকি সানরাইজ গেস্ট হাউস, হেরিটেজ গেস্ট হাউস। এই হেরিটেজ গেস্ট হাউসে একটি পিকনিক স্পটও আছে, আপনারা চাইলে পিকনিক করতে পারেন। বিধান সৈকত অতিথিশালা 2, এই হোটেলগুলোও কিন্তু বেশ বড়। এভারগ্রিন গেস্ট হাউস, এই হোটেলগুলো সবই বুক ছিল, তাই রুম আপনাদের দেখাতে পারলাম না। তবে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। এখানে কিন্তু বেশ কয়েকটি পিকনিক স্পটও আছে। দেখুন বাসে করে কত মানুষ এসেছেন টাকিতে পিকনিক করার জন্যে, তাই আপনারাও চাইলে পিকনিক করতে আসতে পারেন। আমাদের টাকি ঘোরা হয়ে গেল, আমরা আবার টোটোতে উঠে পড়ছি। টোটো ছেড়ে দিল, আমরা এখন স্টেশনের দিকে এগিয়ে যাব। টাকি স্টেশনে পৌঁছে গেছি। এই ছিল আমাদের একদিনের টাকি ভ্রমণ। কিভাবে একদিনে কম সময় টাকি ঘুরে দেখবেন তার কিছু তথ্য দেওয়ার চেষ্টাই করলাম এই ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।